আমার আব্বার এখন কি অবস্থা? ও, আপনি তাহলে ওনার সন্তান? না খেয়ে না ঘুমিয়ে ওনার শরীর দুর্বল হয়ে যায়, একটা সময় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকে। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনার মতো একটা সন্তান থাকতে তার বাবার এই দুর্দশা হয় কি করে? কিছু টেস্ট করিয়েছি, ওগুলোর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে উনি যাতে পর্যাপ্ত ঘুমাতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করবে, কোনো বিষয় নিয়ে যাতে কোনো দুশ্চিন্তা না করে সেদিকে খেয়াল রাখবেন। আর টেস্টের রিপোর্টগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে অচিরে ওনাকে বাসায় নিয়ে যেতে পারবে। আপনার বাবা তো অনেকটাই সুস্থ। তুই আমারে তুই এক দূরে ঠেলে দিবি না, তোর কাছে রাখবি। তুমি তোমার কত বড় সাহস, বাসর ঘরে আমাকে একা ফেলে চলে গেছিলে, এখন আবার তোমার বাবাকে নিয়ে চলে আসছো। আমার আব্বা চাইলা হোক, মুচি হোক, মেথর হোক, যা কিছু তাই হোক, উনি আমার বাবা। তো কথা, আমার আব্বা আর আমাকে চাইলা বইলা অনেক অপমান করছেন আপনারা। আমার আব্বা জেলে মাছ ধরে, চুরি তো করে না, দুর্নীতি করে, কোটি কোটি টাকা কামায়, তাদেরকে আপনারা খুব সম্মান করেন, তাই না? আর আমার আব্বাকে যে জেলে বলে অপমান করছেন, আরে আমরা মাছে ভাতে বাঙালি, এই জাইল্লারা যদি মাছ না ধরতো, প্রত্যেকটা পেশাই সম্মানের, তাই যারা মুচি মেথর জাইল্লা এদেরকে অসম্মান করবেন না। আপনাদের কারণে তাকে কষ্ট দিচ্ছি, তারপরে আঘাত দিয়ে কথা বলছি। আমার আব্বা বাড়ি ছেড়ে চলে গেছিল, রাস্তায় রাস্তায় না খেয়ে পড়েছিল, কষ্ট করছে, আর এই সবকিছু করছি আমি শুধুমাত্র আপনাদের ফাঁদে পড়া। আমরা তোমার উপর, তোমার বাবার উপর অনেক অত্যাচার করে ফেলছি, ওদেরকে অপমান করছি, ছোট করে কথা বলছি। আপনার ছেলের সঙ্গে তো আমার বিয়ে হয়ে গেছে, আমি আপনার ছেলের বউ, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমরা আপনার কাছ থেকে আপনার ছেলেকে আলাদা করছি, একজন বাবার কাছ থেকে একজন সন্তানকে আলাদা করেছি। আপনি আমাদেরকে মাফ করে দেন প্লিজ। না না, চলো এখান থেকে। সুইটি, কিছুদিনের মধ্যেই আমি তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। আমাকে ডিভোর্স লেটার কেন পাঠিয়ে দিবা? কারণ আমি জেলে, আমার আব্বা জেলে, আমি সবসময় মাছ বিক্রি করছি। একজন জেলে একজন মাছ বিক্রেতার সাথে তুমি সংসার করবে না, তাই তোমার ডিভোর্স দিয়ে দেবো। দেখো, আমি তোমাকে বিয়ে করে ফেলছি, আমি তোমাকে মনে প্রাণে স্বামী হিসেবে মেনে নিছি। শুনো, লাগলে এখন থেকে তুমি আর বাবা মাছ বিক্রি করবা, আমি তোমাদের পাশে বসে মাছ কেটে দিব, তারপর আমাকে তুমি ডিভোর্স দিও না। এই যে ভাই, আসেন ভাই আসেন, পদ্মার তাজা ইলিশ নিয়ে যান।